নমস্কার বন্ধুরা, আমি আজকে গৃহপ্রবেশের আপডেটটা নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা দেখব যে রায়নাকে শুভলক্ষ্মী নিজেদের ঘরে নিয়ে আসে, যেখানে কমলি থাকে। আর কমলি ওই মেয়েটাকে দেখে খুবই ভয় পেয়ে যায় আর বলে এ কে। আর ঠিক তখনই শুভলক্ষ্মী বলে যে ও নিজের বিয়ের ওখান থেকে পালিয়ে এসেছে, ওকে কিছু গুন্ডারা তাড়া করেছিল। আর ঠিক তখনই কমলি ভয় পেয়ে যায় আর বলে তুমি ওকে কেন নিয়ে এসেছো, এখানে ঝামেলা হবে, আমার খুব ভয় করছে, এরকম মেয়েকে তুমি কেন নিয়ে এসেছো। তখন শুভলক্ষ্মী বলে তুই একটু চুপ করবি, ওকে একটু জল খেতে দে, ওকে একটু বসতে দে, আমি ওকে অনেক কষ্টে বাঁচিয়ে নিয়ে এসেছি। কিন্তু কমলি কিচ্ছু শোনে না আর ভয় পেতে থাকে। আর ঠিক তখনই শুভলক্ষ্মী জিজ্ঞেস করে রায়নাকে যে কার সঙ্গে তুমি এখানে দেখা করবে বলছিলে, তার নাম্বারটা দাও, আমি ফোন করে তাকে ডেকে নিচ্ছি। তারপরে রায়না নাম্বারটা দিয়ে দেয় আর শুভলক্ষ্মী ফোন করে জানায় যে রায়না এখানে আছে, তুমি এসে দেখা করে যাও ওর সঙ্গে একবার। আর ঠিক তখনই শুভলক্ষ্মীর বাড়িতে সব পাড়ার প্রতিবেশী চলে আসে আর বলে ওই মেয়েটাকে তাড়াতাড়ি বলো, আমাদের না এইসব ঝামেলা পছন্দ নয়। ঠিক তখনই শুভলক্ষ্মী সবাইকে সবকিছু সত্যি বলে দেয় আর বলে যে কিচ্ছু হবে না, ওকে এখন কিছুক্ষণ এখানে থাকতে দাও আর ও কারোর সঙ্গে দেখা করবে, তারপরে আমরা বুঝে নেবো বাকিটা, তোমরা এখান থেকে যেতে পারো। কিন্তু পাড়ার প্রতিবেশী কিচ্ছু শোনে না আর বলে আমরা না জেলে যেতে চাই না কেউ, আর তুমি এইসব উটকো ঝামেলা নিয়ে এলে কিন্তু আমরা তোমাকেও এখানে থাকতে দেবো না। এমনিতেও আমাদের জীবনে ঝামেলা কম নয় যে তুমি আর একটা উটকো ঝামেলা নিয়ে এখানে জুটেছ। শুভলক্ষ্মী সবাইকে বলে যে প্লিজ ওকে কিছুক্ষণ থাকতে দাও, কিন্তু পাড়া প্রতিবেশীরা কিচ্ছু শোনে না আর ওই মেয়েটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই শুভলক্ষ্মী একটা হাতে লাঠি নিয়ে বলে ওকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না, এটা আমার বাড়ি, আমি যতক্ষণ না চাইবো ওকে কোথাও যাবে না এখান থেকে। ঠিক তখনই পাড়া প্রতিবেশীরা বলে যে তুমি এই মেয়েটার জন্যে আমাদের গায়ে হাত তুলবে। কিন্তু শুভলক্ষ্মী বলে না, আমি তো বলিনি যে আমি হাত তুলবো, আমি বাস বলেছি ওকে এখানে কিছুক্ষণ থাকতে দাও, ওর সঙ্গে কেউ দেখা করতে আসবে, তারপরে আমরা ভাববো কি করা যায়। কিন্তু পাড়া প্রতিবেশীরা কিচ্ছু শোনে না। ঠিক তখনই সানি চলে আসে। সানি হয় রিনার ছেলে আর তার সঙ্গে রায়নার বয়ফ্রেন্ডও রায়নার সঙ্গে দেখা করতে চলে আসে। সানি আর রিনাও কিছু বুঝতে পারে না। তো সানি বলে যে আমি রায়নাকে ভালোবাসি আর আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই, ও এখানে পালিয়ে এসেছে, আমার জন্য পালিয়ে এসেছে আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তখনই রিনা বলে আমাদের জীবনে কি ঝামেলা এত কম ছিল যে তুই একটা উটকো ঝামেলাকে নিয়ে তুললি, আমি কিন্তু বলে দিচ্ছি এই বিয়ে হবে না। কিন্তু সানি কিচ্ছু বুঝতে চায় না। সানি বলে যে আমি কিন্তু বাঁচতে পারবো না রায়নাকে ছাড়া। আর এটাও বলে সানি যে রায়না একটা বড় ব্যবসায়ীর মেয়ে, কিন্তু ও এই বিয়েটা করতে চায় না, ওকে এই বিয়েটা জোর জবরদস্তি দেয়া হচ্ছে গুরুদেবের কথা শুনে। আর ওরা আমাদের এই ভালোবাসার কথাটাও জানতে পেরে গেছিল, তাই ওরা রায়নার বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই ও এখন পালিয়ে এসেছে আমার জন্য আর আমি ওকে ছাড়তে পারবো না। রিনা ওকে বোঝালেও ও বুঝতে কিছুতেই চায় না। আর তারপরে শুভলক্ষ্মী বলে যে তোমাদের এই বিয়েটা হবে আর আজকেই হবে। ঠিক তখনই রিনা বলে না, এগুলো কিচ্ছু হবে না। আর তারপরে রায়নাও বলে যে আমাকে যদি একবার আমার বাবা খুঁজে ফেলে না, তাহলে আমাকে ওই গুরুদেবের হাতে তুলে দেওয়া হবে, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই শুভলক্ষ্মী বলে যে এখনও এই দেশে আইন বেঁচে আছে আর আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের কিচ্ছু হবে না, কেউ তোমাদের গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। আর অন্যদিকে আমরা দেখছি যে ওই গুরুদেবকে দেখানো হয় আর ওকে ফোন করে জানানো হয় যে বিয়ে থেকে বিয়ের কোণে পালিয়ে গেছে। ঠিক তখনই ওই গুরুদেবটা ফোনে বলছে যে বিয়ে থেকে পালিয়ে যাওয়ার জন্যে শাস্তি তো ওকে পেতেই হবে আর প্রায়শ্চিত্ত তো হবেই। তো এরই সঙ্গে শেষ হয়। কি মনে হচ্ছে এর আগে কি হবে? কি শুভলক্ষ্মী ওদের বিয়েটা আদেও দিতে পারবে? ওই মেয়েটাকে কি ওই গুরুদেবের হাত থেকে বাঁচাতে পারবে? এই সব কিছু কমেন্ট সেকশনে লিখে বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।